লাস্ট কবে যে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরবে গেছিল তা নিজেরই মনে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ফুফাতু বোনের বাড়িতে বেড়াবার আসনু। আমার দাদির দুই বেটা, আমার দাদির কোনো বেটি নাই, আমার দাদির ভাইয়ের বেটি মানে হচ্ছে আমার দাদির ভাস্তির বেটির বাড়িতে বেড়াবার গেছনু। আপন ফুপুর ভালোবাসা কেঙ্কা হয় জানি না, ছোটবেলা থেকে আপন ফুপুর ভালোবাসা কোনোদিনই পাইনি। ফুপু বলতে আমরা এই ফুপুকে বেশি চিনি। বাড়ির সগলি মিলে ভ্যান বোঝাই করে বোনের শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে, আর বাড়ি পাহারা দেওয়ার জন্য 2-3 জনক থুয়ে গেছে, ওরা বাড়ি পাহারা দিবার, আমরা বেড়াবার যাবো। হিজাব টিজাব আমি খুব একটা ভালো বান্ধিবার পারি না। সৌদিয়ায় সবসময়ের জন্য হিজাব টিজাব বান্ধে দেয়, আজকে এমন করে হিজাব বান্ধে দিছে আমি একবার শান্তিই পাচ্ছি না, আমার জানি ক্যাঙ্কা ক্যাঙ্কা লাগিচ্ছিল। এমনিতেই মাইগ্রেনের সমস্যা, হিজাব টিজাব খুব কমই বান্ধিবার পারি। মাথা বন্ধ করে তুলে মাথা গরম হয়ে যায়, মাথার ব্যথা শুরু হয়ে যায়। ভ্যানের চড়ে চলে আসলো দুপসাসা থেকে না খাবার দাবার নেওয়া লাগবে। এইদিকে রিহান এমন একটা চুলের লুক দিছে, চুলত বেন আমার একটা কি জানি জেলের মতো আসছিল, সেই জেলটা দিয়ে খাড়া খাড়া করে থুছে। চিরুনি দিয়ে জীবনে কোনোদিন চুল হাসিবার দেয় না, চুলত এলে জেল টেল লাগে, খালি উপর দিকে খাড়া করে থিবি, যত খাড়া করে থিবি তত বলে ভালো দেখা যায়। আত্মীয়র বাড়িতে গেলে তার খালি হাতে যাওয়া যায় না, এটা সব জায়গাতেই মানে প্রচলন, একেবারে সেই জন্ম থেকেই দেখে আসিচ্ছি। কিছু তো লেওয়া লাগবে আত্মীয় স্বজনের বাড়িতে, এটা গ্রাম বাংলা শহর সব জায়গাতেই প্রচলন। দুপসাসিয়া সি অফিসে আসে আবার একটা ভ্যান হচ্ছে, এই যে ধাপের হাট এটাই কিন্তু এই যে উত্তরবঙ্গেরও মনে হয় বেশ জনপ্রিয় মানে নাম করা একটা হাট হচ্ছে এই ধাপের হাট। এই ধাপের হাট দিয়ে যাচ্ছি খুনিহারার দিকে। দুপসাসিয়া থেকে ফলমূল অন্যান্য জিনিসপত্র কিনলেও মিষ্টি দই কেনা হয়নি। এই খুনিহারার মিষ্টি আর দই নাকি ভীষণই জনপ্রিয়, ফেসবুকে দেখছুনো। খুনিহারের এই মিষ্টি মনে হয় এতই জনপ্রিয় যে আমরা 12টার আগে আসিও খুনিহারাত কোনো মিষ্টি পাইনি। মিষ্টির দোকানে একেবারে ফাঁকা, মানে একটা মিষ্টিও নাই। ফুপাতু বোনের শ্বশুর বাড়ির খুব কাছাকাছি এই খুনিহারা। এই খুনিহারা থেকে ঘুরে আবার কে মিষ্টি লিবে দুপসাসা যায়, ওই খুনিহারাতে পাশে একটা দোকান আসলো। কোন রকম যুদ্ধ বোঝেন, যুদ্ধ মারামারি করে মানে ভিক্ষা করে 2 কেজি মিষ্টি আর 2টা দই পাচ্ছি আর নাই, মানে মিচ্ছে না হলে ওই কয়টাও মনে করেন হাত ছাড়া হয়ে যায়। এই তো আমার ফুফাতু বোনের শ্বশুর বাড়ির খুব কাছাকাছি চলে আসছে, এটাই হচ্ছে ওকে গ্রাম। ওই যে ওই বাড়িটা ওর ভিতরের দিকে আস্তে আস্তে এখন ঢুকে যাবো। এই যে আপনি আপা বাড়ির ভিতরে ঢুকে গেছে, চলেন আপনি করে ঘরের ভিতর গুলো না ঘুরে দেখে আমার মা কুন্টি, চাষি কুন্টি, বোন কুন্টি, কে বেন কুন্টি বসে আছে, চলেন সবগুলো কেনা দেখায় কে কি করেছে। নিশ্চয়ই এরা গল্প গুজবেই ব্যস্ত আছে। বাড়ির ভিতরে কিন্তু গ্রামের জিঙ্কা হয় আর কি, বড় উঠান আমাদের বাড়িতে, তাই আগনে টাগনে ছাড়া কিন্তু গ্রামের বাড়ি হয় না। ফুপু বসে থেকে এই জায়গায় সব জিনিসপত্র বার করেছে, আর আমার বোনের ননদ এই জায়গায় বসে থেকে আনারস কাটিছে আর সবকিছু রেডি করেছে নাস্তা টাস্তা সবাই খাবার দেওয়ার জন্য। অনেকগুলো মানুষ আমরাই তো বাড়ির থেকে গেছি মনে হয় 7-8 জন, যাই হোক আরো মানুষজন অনেকজনই মানুষ আছে, সগলি মিলে একসাথে নাস্তা টাস্তা করা হচ্ছে। আর সোলপোলেরা এই জায়গায় মোবাইল নিয়ে শুয়ে আছে। আমাদের বাড়ির সোলপোল গুলো না বেশি বেশি কিউট বুঝছেন, কোয়া হয় না অবশ্য, তারপরে করছে আমাদের বাড়ির সোলপোল গুলো কিন্তু সুন্দর আছে মাশাআল্লাহ। এরা একটা মোবাইল 3 জন মিলে দেখিচ্ছে, একটা মোবাইল আর খালি 3টা মাথা দেখা যাচ্ছে। মোবাইল ব্যান কোনটা আছে ওরাই ভালো জানে, খালি মাথা মানে পড়ে থাকে ওই মোবাইল দেখে। আমার ওই এক সমস্যা, গরমের দিন এলে ভারী জামা কাপড় পরে থেকে পারি না, হিজাব টিজাব তো লয় আসে আগে এগুলো খুলে টুলে আমি একটা পাতলা সুতি জামা পরে লিছি। রিহান বাড়ির চঞ্চল ফাটাফাটি মারামারি করে, কিন্তু বাইরে বাড়ালে অচেনা জায়গাত গেলে একেবারে ফেরেস্তা, মনে হয় ভাজা মাছ উল্টা খাবার জানে না। এই যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আয়োজন করছে, সবগুলো মিলে এখন খাওয়া দাওয়া করবো।